তো আজকে আমরা দেখবো যে ট্রান্সভার্স ভাইব্রেশন ইন এ স্ট্রিং। তো ট্রান্সভার্স ভাইব্রেশন কি না স্যার, মনে করো একটা ওয়্যারকে আমি কি করলাম, দুটো রিজিড সাপোর্ট দিয়ে এর মাঝখানে আমি ওয়্যারটাতে একটা টেনশন আছে। এখন এই ওয়্যারটাকে কি করলাম, এই যে মাঝখানটা এখানটা আমি একটু স্ট্রেচ করে ছেড়ে দিই। যখনই ছেড়ে দেবো এ কি করবে, এইভাবে ভাইব্রেট করতে শুরু করবে। হ্যাঁ, এইভাবে যখন ভাইব্রেট করবে তখন কি হবে না, দুটো ওয়েভের জেনারেট হবে ট্রান্সভার্স। ওই দুটো ওয়েভ যখন এইখান থেকে দুটো ওয়েভের জেনারেট হচ্ছে, দুটো এন্ডের দিকে যাচ্ছে, আবার দুটো এন্ডের দিকে এসে এই দুটো যে রিজিড ওয়াল আছে এই রিজিড ওয়ালে ওরা কি হবে, রিফ্লেক্ট হবে। রিফ্লেক্ট হয়ে আবার আসবে, আবার যাবে, আবার এইদিকে এসে এ ওয়াল আর বি ওয়াল, এই দুটো ওয়ালের নাম দিয়ে দাও। এই দুটোতে এসে কি হবে, আবার রিফ্লেক্ট হবে, আবার সুপারইম্পোজ করবে। এইরকম যে ঘটনা বারবার ঘটতে থাকবে। এখন স্যার এই যে ট্রান্সভার্স ভাইব্রেশন ইন এ স্ট্রিং, স্যার এই এর রিয়েল লাইফ এক্সাম্পল কি না, রিয়েল লাইফ এক্সাম্পল হচ্ছে আমরা মনে করো এই ট্রান্সভার্স ভাইব্রেশন দেখতে পাবো গিটারেতে, ভায়োলিনে, ঠিক আছে, গিটার, ভায়োলিন আর তারপর পিয়ানো, এই সবেতে আমরা দেখতে পাবো। এখন স্যার কি কি আছে না, ওর ক্ষেত্রে আবার তিনটে ভাগ আছে, টাইপস, ঠিক আছে। টাইপস কি টাইপস না স্যার, ফার্স্ট হচ্ছে আমাদের কি প্লাঙ্কিং, প্লাঙ্কিং। সেকেন্ড কি স্ট্রাইকিং, থার্ড কি বউইং। প্লাকিংটা কোথায় যাবে, প্লাকিং হচ্ছে মনে করো গিটারেতে দেখতে পাবো, গিটার, গিটার, সেতার, এদের কি না দেখবে গিটার বা সেতারের ক্ষেত্রে কি হয় না, তোমরা যে কোনো একটা তারেতে, মনে করো গিটার আছে, যে কোনো একটা তারেতে তোমরা একটু স্ট্রেচ করে যেমনি ছেড়ে দিলে বা যেমনি তোমরা ওখানেতে প্লাগ করা মানে হচ্ছে যেমনি মনে করো ওই স্টারটাকে স্ট্রেচ করে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কি হবে, দুটো ওয়েভ জেনারেট হবে। আর দুটো ওয়েভ দেখবে যেই পয়েন্ট থেকে তুমি ছাড়ছো সেইখান থেকে দুটো ওয়েভ দুদিকে চলে যাবে, কি আবার রিফ্লেক্ট হয়ে এসে সুপারইম্পোজ। স্যার স্ট্রাইকিং কি, স্ট্রাইকিং দেখতে পাবো পিয়ানোতে। স্যার বউইং কোথায় দেখতে পাবো, ভায়োলিন। বাউল বলতে না, এই দেখবে ভায়োলিনের সাথে একটা উডের লাঠির মতন একটা দেয়, হ্যাঁ, তো সেই তার সাথে ওই হর্স হেরা মানে ঘোড়ার যে লেজ হয় বা লোম হয় সেটা বাঁধা থাকে ওখানে। আর ওইটাকে কি করতে হবে, ভায়োলিনের উপর দিক দিয়ে, তারের উপর দিক দিয়ে তুমি যখন ওটাকে নিয়ে যাবে ওখান থেকেও কি হবে না, সেম দুটো দুটো ওয়েভ জেনারেট হবে এবং ওয়েভস দুটো দুদিকে যাবে, ট্রান্সভার্স ওয়েভ জেনারেট হবে, আসবে, সুপারইম্পোজ করবে, স্ট্যান্ডিং হচ্ছে। বুঝে গেছে? এখন স্যার এটা তো হলো। এখন স্যার ঠিক এর আগের দিন যখন আমরা এর এক্সাম্পল দেখেছিলাম, তাহলে আমাকে একটা কথা বলো, এইখানেও যেমন ট্রান্সভার্স ভাইব্রেশন ইন্ডাস্ট্রিং এরকম যেমন হচ্ছে, তেমন আবার মনে করো যে তুমি রিয়েল লাইফে কি করবে না, একটা মনে করো পার্টিকুলার একটা ওয়্যারকে নিলে, ওয়্যারকে নিয়ে একটা সাইড বেঁধে দিলে, আরেকটা সাইড নিয়ে তুমি এরকম ওটাকে কি বলবো, তুমি আরেকটা সাইড নিয়ে ওটাকে এরকম ভাবে পেন করছো, এরকম ভাবে লাগালে সমুদ্র দেখবো ওয়েভ জেনারেট হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখো যে তাহলে সাপোজ মনে করো এইটা আমি ধরে নিলাম x ইজ ইকুয়াল টু 0 আর এখান থেকে এই পর্যন্ত লেন্থ হচ্ছে l, তাহলে এটা হয়ে গেল x ইজ ইকুয়াল টু l, ঠিক আছে। আমি এখন ধরলাম যে তাহলে এখান থেকে যখনই স্যার আমি যখনই যেই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে করি আর এই পয়েন্ট থেকে করি বা এখান থেকেও করি, তাহলে একটা ফার্স্টে একটা কি হবে, ইনসিডেন্ট ওয়েভ আসবে, তারপরে রিফ্লেক্টেড ওয়েভ। তাহলে ইনসিডেন্ট ওয়েভ, ইনসিডেন্ট ইনসিডেন্ট ওয়েভ, ইনসিডেন্ট ওয়েভ
আসবে, আর একটা কি আসবে স্যার, রিফ্লেক্টেড ওয়েভ। ঠিক আছে, ইনসিডেন্ট ওয়েভ ওয়াই ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, ইনসিডেন্ট ওয়েভ কোন দিকে যাচ্ছে, পজিটিভ এক্স এর দিকে যাচ্ছে, ইনসিডেন্ট ওয়েভ কোন দিকে যাচ্ছে, পজিটিভ এক্স এর দিকে যাচ্ছে, রিফ্লেক্টেড ওয়েভ মানে নেগেটিভ এক্স এর দিকে। তাহলে এটা কত হয়ে যাবে স্যার, yi is equal to বা y1 is equal to কত হয়ে যাবে, yi লিখে দাও, a sin ওমেগা t মাইনাস k, আর স্যার এটা নেগেটিভ এক্স মাইনাস a sin ওমেগা t প্লাস k, ঠিক আছে, মাইনাস a sin ওমেগা t প্লাস k। দেখে নাও এখন এরা কি করবে, এরা সুপার ইম্পোজ করবে, তাহলে সুপার ইম্পোজ করবে, তাহলে y ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, yi প্লাস y ফাইনাল, y ইনসিডেন্ট প্লাস, সরি এটা ফাইনাল না লিখে এটা তোমরা রিফ্লেক্টেড লিখো, y রিফ্লেক্টেড। ঠিক আছে, এই রকম ভাবে চলতে থাকবে। দেখো ছাপলো, ওই যে এখন তোমরা কি করবে যে স্যার yi ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, a sin ওমেগা t মাইনাস kx, a sin ওমেগা t মাইনাস kx মাইনাস অফ a sin ওমেগা t প্লাস kx, a sin ওমেগা t প্লাস kx। ঠিক আছে, এখন স্যার কি করব, এখন আমি এখান থেকে আমার মাইনাস a sin ওমেগা t প্লাস kx, তাহলে আমি এখান থেকে স্যার মাইনাস a কমন নিই, মাইনাস a কমন নিলে কি হয়ে যাবে, sin অফ ওমেগা t প্লাস kx মাইনাস sin অফ ওমেগা t মাইনাস kx। বুঝে গেছে, হবে ক্লিয়ার। এখন দেখো আমরা কি জানি স্যার, ছোট্ট ফর্মুলা এইখানে লিখতে চাইলে সাপোজ মনে করো sin অফ sin a মাইনাস sin b, sin a মাইনাস sin b কি হয় 2 ইনটু sin অফ a minus b divided by 2 into cos of a plus b divided by 2। দেখো ঠিক লিখলাম ফর্মুলা, দেখলো ঠিক আছে। আচ্ছা এখন দেখো আমি তাহলে পুট করি sin a minus sin b, তাহলে কি হবে, y is equal to minus a sin of a minus b, a minus b, তাহলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে প্লাস, তাহলে কত হয়ে যাবে, a sin 2kx divided by 2 হয়ে যায়, আচ্ছা into cos of a plus b divided by 2, a plus b তাহলে কত আসবে 2 ওমেগা t divided by 2। দেখে নাও একবার, চেক করে নাও। এখন দেখো তাহলে y is equal to minus a sin ওমেগা t, তাহলে মাইনাস a sin k into cos ওমেগা t লিখতে পারবো। আচ্ছা এখন স্যার আমাকে বলুন দেখি যে স্যার at x is equal to 0 তে, at x is equal to 0 তে আমি মনে করো এইটা এই ইকুয়েশনটা লিখেছি যে আমি একটা মিডলটা ধরে বেন্ড করেছি, সঙ্গে আমার সুপার ইম্পোজ করেছি, দিয়ে আমার একটা লুপ তৈরি হয়েছে। এর দেখো এই এই পয়েন্টে আমার কি তৈরি হয়েছে, নোড, এখানে আমার কি তৈরি হয়েছে, নোড, আর এর মিডল পয়েন্টে এই জায়গায় কি তৈরি হয়েছে, অ্যান্টি নোড। তাহলে at x is equal to 0 তে স্যার y is equal to কত হবে, 0। স্যার at x is equal to l তে y is equal to কত হয়ে যাবে, at x is equal to l তে y is equal to হয়ে যাবে 0। এখন আমরা এই কেসটাকে ছেড়ে দেব, দাঁড়াও, হ্যাঁ এই কেসটাকে ছাড়ো, এইটাকে দেখো y is equal to 0 বসিয়ে দাও, is equal to minus a sin k l into cos omega t হচ্ছে। তাহলে স্যার দেখুন এই পুরো টার্মটা, তাহলে অর স্যার আমি এখান থেকে কি লিখতে পারি যে স্যার a sin k l into cos omega t is equal to 0। এখন এই পুরো টার্মটা, এটা তো টাইমের ফাংশন, তাহলে এটার কোনো 0 হওয়ার কেস নেই। তাহলে স্যার এই পুরো টার্মটা 0 কখন হতে পারে, যখন sin kl is equal to 0 হবে।
ঠিক আছে। এখন স্যার সাইন সাইন কত ভ্যালু 0, স্যার সাইন 0 এর ভ্যালু দেখো দেখিনি, সাইন 0 কত হবে 0 স্যার। সাইন পাই কত হবে 0 স্যার। সাইন 2 পাই কত হবে 0 স্যার। সাইন 3 পাই কত হবে 0 স্যার। তার মানে আমি এটাকে লিখতে পারি যে সাইন কে এল ইজ ইকুয়াল টু সাইন এন পাই, হ্যাঁ কি না বলুন। তাহলে और স্যার আমি এখান থেকে লিখতে পারি কে এল ইজ ইকুয়াল টু এন পাই, হ্যাঁ না বলুন। और স্যার আমি এখান থেকে লিখতে পারি যে দাঁড়াও কে তো, আচ্ছা হ্যাঁ, তাহলে আমি দেখো এখান থেকে লিখতে পারি এল ইজ ইকুয়াল টু এন পাই ডিভাইডেড বাই কে, হ্যাঁ না বলুন। अब देखो कि স্যার কে মানে কি, কে মানে আমরা কি জানি স্যার কে ইজ ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা, বসাও তাহলে। তাহলে স্যার n পাই ইনটু 1 কে নিচে তো क्या हो जाएगा लैम्डा डिवाइडेड बाय 2 पाई, पाई बाई केটে দাও, তাহলে n लैम्डा बाय 2 देखो ऐसे। তাহলে और স্যার n इज इक्वल टू n लैम्डा डिवाइडेड बाय 2, তাহলে और হ্যাঁ ঠিক আছে। এখন দেখো আমি কি করব, এইটা মুছছি, হ্যাঁ দেখো না, চাপ লো জলদি চাপ লো। এবারে দেখো তাহলে স্যার l ইজ ইকুয়াল টু n ল্যাম্ডা বাই 2। এখন দেখো এই n এর জায়গায় আমরা কি লিখতে পারি না স্যার, n এর জায়গায় স্যার 0 হবে, 1 হবে, 2 হবে, 3 হবে, ধরবে চলবে। এখন স্যার এই যে জিরোটা যে আমি লিখলাম, এই জিরোটা আমি ধরতে পারবো না। কেন স্যার, কারণ সাপোজ মনে করো আমি এই সাইডে এখানটায় করছি যে if n is equal to 0, n টা যদি 0 হয়ে যায়, ভালোভাবে দেখবে যে স্যার n টা যদি 0 হয়ে যায় তাহলে l টা কত, l টা 0 হয়ে যাবে। স্যার l টা যদি 0 হয়ে যায়, ভালোভাবে শোনো, n টা যদি 0 হয়ে যায়, l টাও যদি 0 হয়ে যায়, l 0 হয়ে যাবে। আচ্ছা l যদি 0 হয়ে যায় তাহলে দেখো দেখিনি sin 0, তাহলে আমার এখানে কি হয়ে যাচ্ছে পুরো এই ইকুয়েশনটা a sin k l into cos omega t, ঠিক আছে। আচ্ছা k l এর জায়গায় তো আমরা লিখছিলাম n পাই, তাহলে n টা যদি 0 হয়ে যায় তাহলে এইটা ইজ ইকুয়াল টু, আমি দেখো দেখিনি কি লিখতে পারি y ইজ ইকুয়াল টু, এটা ছিল, তাহলে এটা ইজ ইকুয়াল টু a sin n পাই cos omega t, মানে এইটা আমি লিখতে পারি kl এর জায়গায়, কারণ kl ইজ ইকুয়াল টু n পাই নিয়েছিলাম। আচ্ছা স্যার এখন স্যার n টা ইজ ইকুয়াল টু 0, তাহলে এই পুরো ইকুয়েশনটা 0 হয়ে যাবে। তাহলে ফর, তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি any value of t, কি হয়ে যাবে x and y both is equal to 0, which is out of syllabus, এটা আমাদের সিলেবাসের মধ্যে নেই। তাহলে আমাদের কি জানতে হবে n is equal to 1 2 3, এইটাকে নিয়ে আমরা এবারে কাজ করব। জলদি চাপলো। আচ্ছা এবারে দেখো যে স্যার তাহলে আমি এবার কি পুট করব যে স্যার n is equal to যখন স্যার 1 তখন কি হবে স্যার n is equal to যখন 1 আর n is equal to 2, n is equal to 3, দেখো যে স্যার n is equal to যখন 1 এই জায়গায় পুট করো, দেখো a is equal to কত আসছে স্যার lambda by 2। আচ্ছা আমাদের এবার একটা কথা বলো দেখি যে স্যার a is equal to lambda by 2 আসছে, খুব ভালোভাবে দেখবে যে স্যার আমরা কি জানি, আমরা জানি একটা ওয়েভ, হ্যাঁ তাহলে স্যার অথবা এখান থেকে এতদূর পর্যন্ত এটাকে কি বলা হয় থাকে ল্যামডা বলা হয় থাকে। স্যার তাহলে এই পর্যন্ত ডিসটেন্সটাকে কি বলা হয় থাকে, এখান থেকে এতটা কত হবে ল্যামডা বাই 2। তাহলে স্যার আচ্ছা আমার স্ট্রিং এর লেন্থ কত স্যার, স্ট্রিং এর লেন্থ তো l, তাহলে স্ট্রিং এর লেন্থ l মানে ওই l লেন্থের মধ্যেই আমার কতটা ওয়েভলেন্থ হচ্ছে ল্যামডা বাই 2 ওয়েভলেন্থ, মানে l ইজ ইকুয়াল টু ল্যামডা বাই 2 বলে দিয়েছে। তার মানে আমি কি বলতে পারবো স্যার যে এখানে এই যে স্ট্রিংটি আছে এই স্ট্রিং এতে একটাই সেগমেন্ট
বা একটাই লুপ তৈরি হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সটটা দেখলে আবার ভালোভাবে বুঝতে পারবো। n ইজ ইকুয়াল টু কত স্যার? 2 ইনটু ল্যামডা বাই 2। ঠিক আছে, মানে আমি ধরে নিলাম ল্যামডাই ধরে নিলাম। আচ্ছা ঠিক আছে, আমি ল্যামডাও ধরতে পারবো 2 ইনটু ল্যামডা বাই 2। আচ্ছা এবারে দেখো, তাহলে স্যার আমাকে একটা কথা বলো, এখানে ল্যামডা বাই 2 এর কটা তৈরি হচ্ছে? দুটো তৈরি হচ্ছে। তাহলে স্যার আমি কি করব? দেখো ল্যামডা বাই 2 মানে কি? অর্ধেক। এই একটা স্যার আর এই একটা স্যার, বোঝা গেছে স্যার? এখানে ল্যামডা বাই 2 এর কটা তৈরি হচ্ছে দেখুন স্যার, এল লেন্থটা। তাহলে এখানে কি এল ইজ ইকুয়াল টু কত? 3 ল্যামডা বাই 2। ঠিক আছে, তাহলে স্যার এটা নাও লিখতে পারো বা ক্যালকুলেশন সুবিধা লিখতে পারো। তাহলে স্যার কটা তৈরি হচ্ছে? তিনটে, ল্যামডা বাই 2, 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 ল্যামডা বাই 2। তার মানে কি এখানে কটা সেগমেন্ট তৈরি হবে? তিনটে। আচ্ছা স্যার আমাকে তাহলে এখানে কত বলুন, এখানে কি ওয়ান সেগমেন্ট, ওয়ান সেগমেন্ট বা এটাকে বলতে পারো ওয়ান লুপ। এখানে কত? টু লুপ। এখানে কত? থ্রি লুপ। ঠিক আছে, তাহলে n ইকুয়াল টু যখন 5 হবে তখন কতগুলো লুপ তৈরি হবে? 5 লুপ। স্যার n ইকুয়াল টু যখন 6 তৈরি হবে বা 20 মনে করো n ইকুয়াল টু 20 তখন কটা লুপ তৈরি হবে? 20। আচ্ছা স্যার, স্যার একটা লুপের কটা নোডস? তাহলে স্যার এখানে তো নোডস কটা আছে? নোডস কটা? এইগুলোকে তো নোডস বলে স্যার। কটা নোডস? দুটো। স্যার অ্যান্টি নোডস, অ্যান্টি নোডস কটা আছে স্যার? একটা। স্যার এর ক্ষেত্রে নোডস কটা? একটা, দুটো, তিনটে। একটা, দুটো, তিনটে। অ্যান্টি নোডস, অ্যান্টি নোডস কটা আছে? একটা, দুটো। স্যার এর ক্ষেত্রে নোডস কটা আছে? নোডস আছে একটা, দুটো, তিনটে, চারটে। স্যার এর ক্ষেত্রে অ্যান্টি নোডস কটা আছে? কটা আছে? একটা, দুটো, তিনটে। ছাত্র